আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই শাকটাকে আপনারা কে কী নামে বলেন জানি না। আমরা বলি এটাকে কেলাকচু শাক। আর প্রকৃত নাম হলো আসলে তেলাকচু শাক। তো এই শাকটা কিন্তু আমরা তেমন একটা খেতে পছন্দ করি না। বাট এই শাকটা শরীরের জন্য কিন্তু অনেক উপকারী একটা শাক। বিশেষ করে ডায়াবেটিস, জন্ডিস আর যাদের পা ফুলার রোগ থাকে অনেকের, তো পা ফুলার জন্য কিন্তু বিশেষ করে আমার হাজব্যান্ড যখন বসে বসে কাজ করে তখন কিন্তু তার পায়ের মধ্যে পানি এসে যায় মাঝে মাঝে। তো উনি কী করে এই শাকটাকে নিয়ে এসে ধুয়ে ব্লান্ডার করে কিন্তু রস খেয়ে থাকে। বিশেষ করে সকালবেলায় কিন্তু খেয়ে থাকে। প্রায় ৩-৪ দিন খেলে কি ওনার পায়ের ফুলাটা কমে যায়। আর হচ্ছে যে কি জন্ডিসের জন্য একই রকম করে, এটাকে ধুয়ে পরিষ্কার করে ব্লান্ডার করে কিন্তু সকালবেলায় এই শরবতটা খেয়ে থাকে। তো আসলে এই শাকটা কিন্তু আমরা তেমন একটা যত্ন করে কিন্তু এটাকে রোপণ করি না। এটা কিন্তু বাড়ির আঙ্গিনায় বা যে কোনো জায়গায় কিন্তু এই শাকটা হয়ে যায়। আর এই শাকটার প্রতি কিন্তু আমরা এত বেশি কিন্তু ইন্টারেস্ট না, যেরকম লাউ শাকের প্রতি, পালং শাকের প্রতি, পুঁই শাকের প্রতি কিন্তু ইন্টারেস্ট থাকে, লাল শাকের প্রতি। বাট অথচ এই শাকটা কিন্তু অনেক বড় বড় রোগের কিন্তু উপকার। যেটা খেলে ওষুধ খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা যে রোগ থেকে মুক্তি পাই না, বাট এই শাকটা খেয়ে কিন্তু মুক্তি পেয়ে থাকি। তো আমি কিন্তু আসলে শরবত যেটা বলে সেটা তো আমি খেতে পারি না। তো মাঝে মাঝে কী করি, এই শাকটাকে এনে আমি এভাবেই ভাজা করে থাকি। আর সরিষার তেল দিয়ে ভাজা করি, যেহেতু আমি আগে বলেছি যে আমি লিকুইড শরবতটা একদম খেতে পারি না, সেজন্য আমি আরেকটু টেস্ট লাগানোর জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। আর হচ্ছে ডিমটা ভাজা করার পর দেখলেন তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কেননা আমি ওইভাবে তো খেতে পারি না, সেজন্য এভাবে খাওয়ার হলো চেষ্টা করি। আর বিশেষ করে এই শাকটা কিন্তু মাঝে মাঝে আপনাদের ভাইয়া নিয়ে আসে, মানে খাওয়ার জন্য। যদিও ইচ্ছা না থাকে কিন্তু খেতে হয় বিভিন্ন রোগের জন্য। আসলে এটা কিন্তু অনেক উপকার, খেলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কুচি। আর রসুন কুচিটা একটু বেশি দিয়েছি, যেহেতু শাকের মধ্যে আসলে পেঁয়াজ রসুন কুচিটা একটু বেশি দিলে কিন্তু ভালো লাগে। তো এই তো দিয়ে দিচ্ছে। তো এখন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আর ডিমটা হচ্ছে যে কি অপশনাল, না দিলেও চলে, বাট দিলে ভালো লাগে। আমার কাছে ভালো লাগে। আমি যেভাবে এই শাকটা ভাজা করে খেয়ে মজা পেয়ে থাকি, সেটাই কিন্তু আজকে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর হচ্ছে এই শাকের যে উপকারগুলো সেটাও ছোট্ট করে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা খেতে পছন্দ করেন না বা শরবত খেতে পারেন না, তারা এভাবে হলো এই শাকটাকে তৈরি করে খাবেন। আর বিশেষ করে আসলে ভাজার থেকেও আমি মনে করি শরবত আকারে যদি আমরা খেয়ে থাকি তাহলে কিন্তু উপকারটা মানে খুব ভালো আসে। তো এইখানে আমি দিয়ে দিলাম শুকনা মরিচ। আর শুকনা মরিচটা আমি এই জন্য দিয়েছি ফ্লেভারের জন্য। আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, শুকনা মরিচ দিয়ে দিলাম। আর আসলে শাক ভাজিটা হচ্ছে যদি একটু ঝালের পরিমাণটা ভালো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে, যেটা আমরা খেয়ে থাকি। আসলে মুখের রুচিটা হলো বড় রুচি, এটাই হলো আমাদের বাঙালিদের একটা বড় সমস্যা। কেননা রুচিসম্মতভাবে কিন্তু আমরা তৈরি করে খেতে ভালোবাসি। বাট আসলে এই শাকটা যতটা আমি জানি যে এটা যদি লিকুইড করে আমরা খেতে পারি, বা আমি বলি শুধু কাঁচামরিচ, হালকা একটু কাঁচামরিচ, তারপর হচ্ছে যে কি একটু পেঁয়াজ, হালকা একটু সরিষার তেল দিয়ে আর শাকটাকে একটু কুচি কুচি করে যদি হাত দিয়েও মেখে খাওয়া যায়, তাও কিন্তু অনেক উপকার পাওয়া যায়, যেটা ভাজার থেকেও আর কি। তেল জিনিসটা আসলে শরীরের জন্য কিন্তু অনেকটাই ক্ষতিকর, কিন্তু আমরা মুখের বললাম না যে মুখের রুচির জন্য কিন্তু আমরা আসলে খেয়ে থাকি। বাট তেল জাতীয় জিনিস যত কম খাবো ততই কিন্তু ভালো। বাট কি করব, আমার তো কিছু করার নেই, কারণ আমি এভাবে ছাড়া তো আমি খেতে পারবো না। তাই আমি এত মুখরোচকভাবে শাকটা ভেজে করে তারপর আমি গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করব। তো এই তো মোটামুটি কিন্তু আমার শাকটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে এখানে আমি কোনো ঢাকনা ইউজ করব না। আর ঢাকনা ইউজ করলে আসলে শাক থেকে অনেকটাই পানি বের হয়ে যাবে। প্রিয় আপু এবং ভাইরা, যারা এই তেলাকুচু শাকটা খেতে পছন্দ করেন না, আপনারা এভাবে একবার হলে তৈরি করে খাবেন। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। কেননা এই শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক একটা উপকারী শাক। তো এই তো মোটামুটি কিন্তু আমার শাকটা হয়ে গেছে। এখন আমি এখানের উপর ডিমটা দিয়ে দেবো। বাস
বাস একসাথে দুটো কাজ হয়ে গেলো, ডিমের শক্তিটা প্লাস শাকের উপকারিতা দুটোই একসাথে কাজ হয়ে যাবে। তো এই তো মোটামুটি কিন্তু আমার শাকটা একদম কমপ্লিট। এখন আমি ডিমটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে তারপর আমি সার্ভ করে নেব। এই পর্যায়ে আমি ইলেকট্রিক চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি, যেহেতু ইলেকট্রিক চুলার মধ্যে একটু তাপ থাকে, সে পর্যায়ে এই তাপের মধ্যে কিন্তু শাকটা হয়ে যায়। আর এই শাকটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়, বেশি সময় লাগে না। তাই এই তো মোটামুটি শেষ। এখন আমি এটাকে সার্ভ করে নেব। তো আমার শাকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো প্রিয় আপুর এবং ভাইয়েরা, এই তো আমার কিন্তু আজকের তেলাকচু শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।